10 করে নিয়ে এদের পাল্লায় পড়লে কিন্তু বিপদে পড়ে যাবেন। এরা টিক্কা দিতে গিয়ে কিন্তু ঝগড়াঝাটি করবে, 50-100 গল্প নিয়ে নেবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। 10 টাকা খুচরো টাকা না রাখলে বিপদ আছে। ঠিক আছে, যাই হোক, আমরা আবার সেই 10 টাকা দিয়ে দিলাম, ঝামেলা মিটিয়ে দিলাম। কারণ ওরা ঝগড়া শুরু করে দিয়েছে, তো আমরা ঝগড়াতে যেতে নেই। কারণ বাঙালি সব সময় শান্তি চায়, এই হচ্ছে ব্যাপার। আর ভারতবর্ষের শান্তির বার্তা নিয়ে আসে সবসময় পশ্চিমবঙ্গের বাঙালি মানুষরা, এটা ভুলে যায় সব অন্য সম্প্রদায়রা। যাই হোক, বললে আবার বলবে বাটপার কথা বেশি বলছে। আপনারা ফলো করবেন, যখন কংগ্রেস ছিল তখনও সেই বাঙালি কোনো একজন এসে সেই শান্তির বার্তা দিয়েছে সারা ভারতবর্ষকে। ঠিক আছে, বাকি প্রধানমন্ত্রী যে কটা এসছে না, সব হুলকো বাস দিতে ভালো জানে, বললে আবার সোশ্যাল মিডিয়ায় আমাকে আবার বাস দিয়ে দেবে। যাক গিয়ে সে কথা বলাই দরকার নেই। সবাই ভালো থাকুন। ভীষণ ভিড় অযোধ্যা নগরী, লক্ষ লক্ষ মানুষের ভিড়। হয়তো এটা ডাল সিজন, একদম বর্ষার সময়। এই বর্ষার সময় লক্ষ লক্ষ মানুষের ভিড়। আমরা সকালবেলা ঢুকলাম, সকালবেলা দর্শন করে বেরোচ্ছি। ওনাকে দর্শন করানো সম্ভব হয়েছে। কঠিন পরিস্থিতি, কঠিন লড়াই এই বর্ষার ভেতরে নিয়ে আসার সুযোগ হয়েছে, আর সে সুযোগ আপনার ক্ষেত্রেও রয়েছে। আপনারা যারা ধারাবাহিক ভিডিও দেখছেন, মনে করছেন সম্ভব হবে না, শুধুমাত্র ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। বাড়িতে বসে কীভাবে হুইল চেয়ারে করে নিয়ে এসে রাম মন্দির দর্শন করি আবার বাড়িতে নিয়ে যাওয়া হবে। টুকরো টুকরো সংবাদ, কোনো রকম কষ্ট নয়, কোনো রকম লড়াই নয়, কোনো রকম টাকা অতিরিক্ত খরচ নয়, অতিরিক্ত লাভজনক ব্যবসা নয়। এটা মাথায় রাখবেন। আমার চ্যানেল সম্পর্কে অনেক বৃদ্ধ ভুল কমেন্ট করেন। তারা আবার আগে যারা ছিল পুরোনো দিনে তারা অনেক বাটপার কমেন্ট লিখতো, আজকাল দেখি তারা আবার যোগাযোগ করে। ঠিক আছে, এসকে দাস বলে একজন আছেন, উজ্জ্বল ভুলে গেছে, সুব্রতবাবু বলে একজন আছেন, ভুল কমেন্ট করতেন, উল্টোপাল্টা কমেন্ট করতেন, চোর চিটিংবাজ, দালাল, ব্রোকার, এসব কথা বলতো। আজকাল দেখি ফোন করে, উজ্জ্বল বয়স হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এসব কমেন্টও করেন আবার লাস্টে। যাই হোক, আমরা এই গলি দিয়ে ঢুকেছিলাম, আর চারিদিকে ব্যারিকেড দেখতেই পাচ্ছেন। মেন রাস্তায় আসা যাবে না, আর মেন রাস্তায় চারিদিকে দেখুন লোকারণ্য, বিভিন্ন রাজ্য থেকে মানুষ। অযোধ্যার মন্দির কমপ্লিট হতে এখনও 3-4 বছর লাগবে। যাই হোক, অসাধারণ দর্শন, আর এখানে ভালো খাওয়া দাওয়া রয়েছে, বাঙালিদের জন্য নয় কিন্তু। যাই, ইডলি ধোসা এখন আন্তর্জাতিক খাবারে পরিণত হয়েছে। লুচি আর লুচি, তেল খাও, কার্বন ডাইঅক্সাইড খাও, আর গোল্লায় যাও, তারপর পরিবারকে কানাও। এসব কথা বললে আবার আমি খারাপ হয়ে যাব। না, আমি ভুল হয়ে গেছে বলাটা। বাবা, আমার সোশ্যাল মিডিয়া আবার গিয়ে পাস দিতে যেও না বাবা। সবাইকে ভালো রাখি, সবাই ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন।